সবুজে মোড়ানো নদী, জোয়ার ভাটার ছন্দে বয়ে চলা খাল, সুন্দরী, গরান, কেওড়া আর গেওয়ার বন, আর তার ফাঁকে হরিণের ছুটে চলা। এভাবেই হাজারো সৌন্দর্যের গল্প বলে সুন্দরবন। সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ অংশ, যেখানে এখনও দেখা মেলে চিত্রল হরিণ, বাঘের পায়ের ছাপ, বানর, কুমির আর অসংখ্য প্রজাতির পাখির। প্রকৃতির টানেই প্রতি বছর নির্দিষ্ট সময়ে অনেকেই ছুটে আসে সুন্দরবনে। শহরের কোলাহল ছেড়ে নৌকা ভ্রমণ আর বন্যপ্রাণীর কাছাকাছি থাকার অভিজ্ঞতাই পর্যটকদের আকর্ষণ করে। অক্টোবর থেকে মার্চ এই সময়টাকেই ধরা হয় সুন্দরবন ভ্রমণের সেরা মৌসুম। সাধারণত এই সময়ে সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া, মুন্সীগঞ্জ ও বুড়িগোয়ালিনী ঘাটে পর্যটকের ভিড় থাকে, কিন্তু চলতি মৌসুমে চিত্র ভিন্ন। ভরা মৌসুমেও ঘাটগুলো অনেকটাই ফাঁকা। যারা আসছেন তাদের বেশিরভাগই একদিনের পর্যটক। টুরিস্ট এখনো তো সময় সামনে আছে, তারপরেও যেটুকু সময় আমরা পাইছি তাতে করে মোটামুটি বাড়ছে আর কি। এখানে পর্যটক এসে যে একদিন এসে বিশ্রাম নেবে এরকম কোনো হোটেলের ব্যবস্থা এখানে নেই। আসলে এখানে যাওয়া আসার জন্য ভালো বোর্ডের কোনো ব্যবস্থা নেই, এবং হচ্ছে আপনার যে মানুষজন একটু এসে থাকবে এরকম ভালো কোনো রিসোর্ট নেই, এখানে নেই। বর্তমানে পর্যটকরা মূলত কলাগাছিয়া, দোবেকি ও আশপাশের খাল নদী ঘুরেই ফিরে যাচ্ছেন। দিনের আলোয় হরিণ দেখা গেলেও রাত যাপনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় থাকার আগ্রহ নেই তাদের। পর্যটকরা বলছেন, মানসম্মত জলযানের অভাব, থাকার মতো হোটেল বা গেস্ট হাউস না থাকা, অনুমতির জটিলতা এবং যাতায়াতের দুরবস্থায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সড়ক সংস্কার সংক্রান্ত ভোগান্তি এবং সাতক্ষীরা থেকে সরাসরি বাস সার্ভিস না থাকাও সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। এর ওপর ট্রলার ভাড়া, পাস ও গাইড ফি বেড়ে যাওয়ায় 3 দিনের সফরে একজন পর্যটকের খরচ পড়ছে প্রায় 7 থেকে 9 হাজার টাকা, যা অনেকের জন্য ব্যয়বহুল। পরিবার নিয়ে আসছি, খুব আমরা আনন্দ উপভোগ করছি, খুব সুন্দর সময় পার করছি। আমরা এখানে ঘুরতে আসছি, আসার পর দেখলাম যেখানে খালি রাস্তার কিছু হরিণ বা কিছু বানর আছে। হোটেল নাই বা কোনো বসার কোনো জায়গা, সেভাবে পরিবেশটা ভালো নাই। রেস্টুরেন্ট বলেন, থাকার হোটেল বলেন, এইগুলো এই ধরনের কোনো সুব্যবস্থা এখানে নাই। বন বিভাগ বলছে, পর্যটন কেন্দ্রগুলোতে কিছু অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। এছাড়া কলাগাছিয়া ও দোবেকি ঘাটে তৈরি হয়েছে ভাসমান জেটি। সড়ক পথের অনেকগুলো অবকাঠামোগত উন্নয়ন কাজ চলছে, তার মধ্য থেকেও কিন্তু তাদের আগ্রহটা অনেক বেশি আছে। তা আমি বলবো যে এক কথায় গত বছরের তুলনায় এই বছরে কিন্তু পর্যটকদের আগ্রহটা আরও বেড়েছে এবং উপস্থিতি সমাগম বেশি হচ্ছে। প্রকৃতি, জীববৈচিত্র্য আর সম্ভাবনা সবই আছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে, কিন্তু পরিকল্পিত উদ্যোগ আর পর্যটন বান্ধব অবকাঠামোর অভাবে ভরা মৌসুমেও এই অঞ্চল এখন অনেকটাই পর্যটক শূন্য। সরাসরি সড়ক পথে সুন্দরবন দেখা যায় একমাত্র সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে, অথচ দীর্ঘদিনেও এই এলাকাকে সরকারিভাবে পর্যটন এলাকা ঘোষণা করা হয়নি। এখানকার পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি উদ্যোগে এখানে একটি পর্যটন কেন্দ্র নির্মাণ করা গেলে একদিকে যেমন বাড়বে সরকারি রাজস্ব আয়, তেমনি বাড়বে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।